স্টুডেন্ট, আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, পৃথিবীর সমস্ত রোগের মহা ঔষধ এই তুলসী পত্র। আজকে এই তুলসী পত্র থেকে বানানো যে হোমিওপ্যাথি মেডিসিন, সের নাম হচ্ছে অসিমাম স্যান্টাম। এই অসিমাম স্যান্টাম তুলসী পত্র থেকে বানানো যে মাদার টিংচার অসিমাম স্যান্টম বা অসিমাম স্যান, আমরা হয়তো শর্টে জানি অসিমাম স্যান। এই মাদার টিংচারটি খুব সুন্দর কাজ করে। তুলসী পত্র থেকে মানে তুলসী পাতার থেকে বানানো এই মেডিসিনটি কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবো, বা এই অসিমাম স্যান মেডিসিনটি যদি আমরা সঠিক সময়ে বা হয়তো ব্যবহার করতে পারি বা সঠিক নিয়মে যদি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের সমস্ত রোগ কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। বা এই মেডিসিনটি কারা খেতে পারবেন না, এই মেডিসিনটি কাদের জন্য বিপজ্জনক, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। তা আমরা বেশিরভাগ এই তুলসী পত্রকে ছোটো থেকে দেখে এসেছি যে ঠান্ডা কাশি জ্বর জ্বালা হলে দেখেছে মায়েরা কী করে তুলসী পাতাকে থেতলিয়ে রস বার করে মধুর সঙ্গে কিন্তু খাওয়াতেন। এতে কিন্তু অনেকে ঠান্ডা জ্বর কাশি ভালো হয়ে যায়, বা হয়তো ঠান্ডা জ্বর কাশি না হওয়ার জন্য আগে থেকেই কিন্তু দিতেন। তাই জন্য ঠান্ডা কাশি এই যে আমাদের শরীরের রেসপিরেটরি সিস্টেমের ওপর ঠান্ডা কাশি জ্বর জ্বালা, বা ভেতরে যদি কফ, বুকে যদি কফ জাম হয়ে থাকে, বা বুকের মধ্যে যদি ঘরঘরানি ভাব থাকে, মেলা ওষুধপত্র খাচ্ছেন, মেলা সিরাপ বা অ্যালোপ্যাথি সিরাপ থেকে ক্যাপসুল থেকে খেয়েও কিন্তু আপনার ভেতরে কিন্তু সেলেসা সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে না, বা ভেতরে পুরা সেলেসা জমে গেছে। প্রচণ্ড কাশি হচ্ছে, কাশতে 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 হয়তো একটু সামান্য সেলেসা উঠছে, কিন্তু সেলেসা সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না, ভেতরের মধ্যে একটা ঘর বা সাঁই সাঁই একটা শব্দ থাকছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই অসিমাম স্যান এই মাদার টিংচারটি, মাদার টিংচারই সবথেকে বেটার কাজ করে। মাদার টিংচার সামান্য যদি উষ্ণ গরম জলে যদি আমরা মিশিয়ে, আধ কাপ উষ্ণ গরম জলে আমরা 10 ফোঁটা করে দিনে যদি 3 বার যদি আমরা সেবন করি বা যদি আমরা খাই, তাহলে ঠান্ডা কাশি বা অ্যালার্জির কাশি বা শ্বাসকষ্ট বা দম লাগা, ভেতরে কফ জাম হয়ে থাকা, মাথা যন্ত্রণা, তাতে হালকা যদি জ্বর থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অসিমাম স্যান মাদার। আমরা অবশ্যই সেক্ষেত্রে ব্যবহার করলে সুন্দর কিন্তু ফল পাবেন। এছাড়াও যাদের হয়তো দেখবেন যে ইমিউনিটি পাওয়ার কম আছে, শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্যে ঘন ঘন যাদের হয়তো রোগবালাই হয় বা ঠান্ডা কাশি ভোগেন, বা ঋতু পরিবর্তনের সাথে সাথে যাদের হয়তো ঠান্ডা কাশির সমস্যায় ভুগছেন, বা শরীরের ক্ষমতা কম থাকার জন্য হয়তো কোনো কাজকর্ম করতে পারছেন না, সকালবেলা ঘুম থেকে ঠিকমতো উঠতে পারছেন না, সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে গিয়ে গোটা শরীর ব্যথা, বা শরীরের আর মনের মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শরীরের ক্ষমতা বা শরীরের পাওয়ারটাকে ঠিক রাখার জন্যে, বা শরীরের ইমিউনিটি পাওয়ারকে ঠিক রাখার জন্যে অবশ্যই আমরা অসিমাম স্যান মাদার টিংচারটিকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 10 ফোঁটা করে সামান্য একটু উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে 2 বার সকাল সন্ধ্যা খালি পেটে যদি আমরা কন্টিনিউ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু ফিরে আসবে, এবং ঘন ঘন ঠান্ডা লাগা বা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা কিন্তু জেগে উঠবে। বা কোনো যদি আমরা আগে থেকে যদি বা ভালো সুস্থ অবস্থায় যদি আমরা অসিমাম স্যান মাদার ব্যবহার করতে পারেন, বা বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা কাশিতে 5 ফোঁটা করে দেওয়া যাবে উষ্ণ গরম জলে মিশিয়ে বাচ্চার ছোটো শিশুদের, বা যদি আগে থেকে যদি আমরা ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে, যদি আগে থেকে ব্যবহার করি, সেক্ষেত্রে বাচ্চাদের হাম পক্স কিন্তু কাছে আসবে না। এই হাম পক্সের মধ্যে যে সমস্যাটা, সেটা কিন্তু আপনার বাচ্চাকে ছুঁতে পারবে না। তাহলে আমরা যদি আগে থেকে যদি অসিমাম স্যান এই মাদার টিংচারটিকে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু হাম পক্সের হাত থেকে কিন্তু রেহাই পেতে পারি। এছাড়া যাদের হয়তো দেখবেন যে কিডনি স্টোন আছে, বা কিডনিতে পাথরের আছে, ওষুধ খাচ্ছেন কিন্তু পাথর ঠিকঠাক নামছে না, বা পাথরের সাইজ হয়তো মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যদি আধ কাপ উষ্ণ গরম জলে যদি 10 ফোঁটা করে এই অসিমাম স্যান মাদার টিংচারটা যদি খান, সেক্ষেত্রে আপনার কিডনির যে স্টোন আছে সেটাকে কিন্তু যদি মোটা হয়ে থাকে, সেটাকে ভেঙে আস্তে 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 কিন্তু প্রস্রাবের সাথে কিন্তু নেমে আসবে। এছাড়াও যাদের হয়তো কিডনি স্টোন হয়েছিল কিন্তু ভালো হয়ে গেছে, তবুও কিন্তু পুনরায় হওয়ার চান্স আছে, তারা কিন্তু অসিমাম স্যান মাদার টিংচারটি কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে কিন্তু আপনার যে পুনরায় আর পাথর কিন্তু দাঁড়াবে না,
এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা আগে থেকে কিন্তু এটাকে ব্যবহার করলে কিন্তু আর কিডনি স্টোনটা কিন্তু হবে না। এই মাদার টিংচারটা সুস্থ শরীরে কিন্তু খাওয়া যায়। সুস্থ শরীরে খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে, শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর অবশ্যই ঠান্ডা কাশি বা হয়তো অ্যালার্জির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই অসিমনসান মাদার। যাদের হয়তো দেখবেন যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে ব্লাডে, বা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকার কারণে কী হয়, আমাদের শরীরে নানা রকম সমস্যা বা জয়েন্ট পেন বা বাতের সমস্যা, শিরায় যন্ত্রণা সব কিছু সমস্যা কিন্তু হতেই থাকে, কিন্তু ওষুধ খাচ্ছেন কিন্তু ঠিকমতো কমছে না। সেক্ষেত্রে আপনারা মেডিসিনের সাথে সাথে আপনারা অসিমনসান এই মাদার টিংচারটি যদি আপনারা 10 ফোঁটা করে সামান্য একটু উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে 2 বার কন্টিনিউ যদি আপনারা 1 মাস খান, সাথে সাথে আপনার ইউরিক অ্যাসিডের মেডিসিনটা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি আপনার ইউরিক অ্যাসিডটা ডাউন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যাদের থাইরয়েডের সমস্যা আছে বা হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, যে কোনো থাইরয়েড বেশি বা কম যাই থাকুক না কেন, সেটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এই অসিমনসান। সেক্ষেত্রে কিন্তু থাইরয়েডকে কন্ট্রোলে রাখার জন্য মেডিসিন ব্যবহার করছেন, কিন্তু আপনার থাইরয়েড কন্ট্রোলে আসছে না, লেভেলে আসছে না ঠিক। সেক্ষেত্রে আপনারা যদি আগে থেকে অসিমনসান এই মাদার টিংচারটি যদি 10 ফোঁটা করে সামান্য একটু উষ্ণ গরম জলে মিশিয়ে যদি সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা 1 মাস খান, দেখবেন যে আপনাদের থাইরয়েড লেভেলটা কিন্তু ঠিক আছে। হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েড যেটা যদি কম আছে বা বেশি আছে, সেটাকে ঠিক লেভেলে আনতে কিন্তু সাহায্য করে এই অসিমনসান। আপনারা কিন্তু আগে থেকে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু থাইরয়েড লেভেলটাকেও ঠিক রাখতে সাহায্য করবে এই অসিমনসানের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা হয়তো কোষ এবং কলার মধ্যে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু রক্ত ব্লাড সার্কুলেশন করতে কিন্তু খুব সুন্দর কাজ করে। এবং সাথে সাথে আমাদের রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বা রক্তে চর্বির পরিমাণ যদি বেশি থাকে, সেটাকে কন্ট্রোল করতে বা সেটাকে কমাতে সাহায্য করবে এবং শরীরের মধ্যে রক্ত যোগান দিতে এবং শরীরের মধ্যে রক্ত সঞ্চালন এবং প্রসারণ করতে কিন্তু সাহায্য করে এই অসিমনসান। ব্লাড সার্কুলেশন ঠিক রাখে, হার্টের কন্ডিশন ঠিক রাখে, এবং হার্টের যদি কোনো ভালভের যদি প্রবলেম হয়ে থাকে, তার জন্য যদি আপনার শ্বাসকষ্ট বা দম বা একটু বুক ধরফানি যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অসিমনসান। বৃদ্ধ বয়সেও দেখবেন যে অনেকের হয়তো হাত পা কাঁপা বা হয়তো ইয়াং ছেলে হয়তো শিরার যন্ত্রণা, পায়ের যন্ত্রণার সমস্যা, বা ছোটো ছোটো বাচ্চাদের অনেক সময় দেখা গিয়েছে যে সারাদিন হয়তো দূরে খেলাধুলা করে, সন্ধ্যের সময় এসে দেখবেন যে পায়ে লাগছে মানে নানা রকম একটা সমস্যা থাকে, পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা যাদের সমস্যা থাকে, বাচ্চাদের অনেক সময় পায়ে যন্ত্রণা করছে, তেল দিয়ে টানো, দড়ি বাঁধো, এর যে সমস্যা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে, তাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে সুন্দর কাজ করে এই অসিমনসান মাদার টিংচারটি। আমরা অবশ্যই যদি আপনারা ব্যবহার করেন, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে, বড়দের ক্ষেত্রে 10 ফোঁটা করে আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে 2 বার সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের খুব সুন্দর কাজ করে, শিরার যন্ত্রণার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে, আপনারা সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যালার্জির ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যালার্জি, আপনাদের গায়ের যে র্যাশ বেরোনো অ্যালার্জি থেকে আমরা চোখের অ্যালার্জি থেকে আরম্ভ করে যে কোনো ধরনের অ্যালার্জি বা ঠান্ডা কাশি অ্যালার্জি, যদি অ্যালার্জির জন্য ঠান্ডা কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অসিমনসান মাদার। আপনারা এই তুলসী পত্র থেকে বানানো এই মাদারটি অসিমনসান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে, বা চোখের অ্যালার্জি, চোখ ফুটফুট করে, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল আসে, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ অসিমনসান। আপনারা সেক্ষেত্রে বাচ্চাদের 5 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে, বা বড়দের 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার সকাল সন্ধ্যা কন্টিনিউ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বা যাদের হয়তো দেখবেন যে রাতকানা সমস্যা বা দৃষ্টিশক্তির কম হ্রাস পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে আপনারা অসিমনসান মাদার টিংচার অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনারা যাদের রাতকানা বা চোখের যাদের দৃষ্টিশক্তির সমস্যা বা চোখের ছানির মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অসিমনসান এই মাদারটি আপনারা আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে 10 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা 1 মাস ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের দৃষ্টিশক্তি ফিরে এসছে। বা যাদের হয়তো দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে যাদের হয়তো রাতকানার সমস্যা আছে, তাদের কিন্তু রাতকানাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটাকে অসিমনসানটা একটা
এর মধ্যে প্রচুর পরিমাণে কী থাকে, ভিটামিন থাকার কারণে এটাকে যদি সুস্থ শরীরে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম ভিটামিনের যে অভাব থাকে সেটা কিন্তু পূরণ করতে সাহায্য করে। এছাড়াও ব্লাডের যদি কোনো ইনফেকশন বা ব্লাডে যদি হয়তো যাদের হয়তো ব্লাডের প্রবলেম আছে বা ব্লাডের মধ্যে যাদের হয়তো কোনো পিউরিফাইড করতে খুব সুন্দর কাজ করে অসীম স্যান। যাদের হয়তো দাঁত, হাঁচা, চুলকানি বা পচারি বা ফাঙ্গাল ইনফেকশন বা হয়তো যাদের মধ্যে মুখের মধ্যে হোক, যাদের দেখবেন যে দাগ ছোপ পড়েছে বা ব্রণ সমস্যা আছে, এই রক্তকে বা ঘন ঘন ফোড়া হওয়ার প্রবণতা আছে যাদের ক্ষেত্রে, বা কোনো জায়গায় কেটে গেছে সেই জায়গাটা শুকাতে কিন্তু লেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অসীমম স্যান মাদার টিংচারটি ব্যবহার করতে পারেন। কেন এই মাদার টিংচারটি ব্লাডটাকে পিউরিফাইড করতে বা আপনার ব্লাড সার্কুলেশনে খুব সুন্দর কাজ করে বা ব্লাড পিউরিফাইডে খুব সুন্দর কাজ করে, যাতে আমাদের ব্লাডটাকে পরিষ্কার থাকে এবং ঘন ঘন ব্রণ বা হয়তো কোনো ইনফেকশন বা কোনো পোকামাকড়ে কামড়িয়ে যদি লাল হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। বা কেটে গিয়ে আপনার ঘা শুকাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে। বা মুখের ব্রণর ক্ষেত্রে যাদের হয়তো মুখের ব্রণ হচ্ছে, মুখের কালো কালো দাগ হয়ে যাচ্ছে বা হয়তো মাস্কুলের দাগ পড়েছে, বা মুখের যে স্কিনটাকে বা শরীরের ত্বকটাকে উজ্জ্বল রাখতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অসীমম স্যান মাদার টিংচারটি। আমরা সেক্ষেত্রে অসীমম স্যান মাদার টিংচারটি বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে এবং বড়দের ক্ষেত্রে 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে সুন্দর কাজ করেছে। বা যাদের হয়তো দেখবেন যে মুখের মধ্যে পাইরিয়া সমস্যা আছে বা গাম ইনফেকশন আছে বা যাদের দাঁতের পোকা লাগছে, ঘন ঘন দাঁতে পোকা লাগছে, তাদের ক্ষেত্রে আপনারা বা মুখের যদি দুর্গন্ধ হয় বা মুখ দিয়ে গ্যাস হচ্ছে, মুখে গ্যাস বেরোচ্ছে, এই জন্য লোকের কাছে বা 5টা লোকের কাছে দাঁড়াতে পারছেন না বা কারোর সঙ্গে কথা বললে সে নাকে কাপড় দিচ্ছে বা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, যদি এরকম টাইপের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর কাজ করে এই অসীমম স্যান মাদার টিংচারে। আমরা সেক্ষেত্রে আধ কাপ উষ্ণ গরম জলে, বড়দের ক্ষেত্রে আধ কাপ উষ্ণ গরম জলে 10 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা কন্টিনিউ ব্যবহার করতে পারেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে 10 ফোঁটা করে 5 ফোঁটা করে আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে সকাল সন্ধ্যা দিনে 2 বার অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের মুখের মধ্যে যে গ্যাস সেটা ঠিক করবে এবং গামটাকে কিন্তু মজবুত করতে, মাড়িটাকে মজবুত করতে এবং দাঁতে যাদের পোকার সমস্যা আছে বা পাইরিয়ার সমস্যা আছে সেটাকে কিন্তু ঠিক করতে খুব সুন্দর কাজ করে। যেসব ফ্যামিলিতে ক্যান্সার হওয়ার চান্স বেশি আছে বা ক্যান্সার হয়েছে পূর্বপুরুষ থেকে, জেনারেশনের ক্যান্সারের যে জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে অসীমম স্যান। যদি আপনারা আগে থেকে যদি যাদের জেনারেশনে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে তারা যদি আগে থেকে এই অসীমম স্যান মাদার টিংচারটি ব্যবহার করে থাকেন তাদের কিন্তু ক্যান্সারটা কিন্তু হওয়ার চান্স খুব কম থাকে। আপনারা ক্যান্সার হবে না এটি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। আপনারা আগে থেকে যদি ব্যবহার করেন কন্টিনিউ আপনারা ব্যবহার করবেন। 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে বড়রা এবং বাচ্চারা 5 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে একবার করে সকালে খালি পেটে কন্টিনিউ আপনারা ব্যবহার করুন। দেখবেন যে আপনাদের জেনারেশন যদি ক্যান্সারের সমস্যা থাকে কিন্তু সেটা কিন্তু হবে না। এছাড়াও আমাদের যে অম্বল গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালা এবং গলার কাছে মনে হচ্ছে লেগে আছে এরকম কিছু ভাব আছে গ্যাসের জন্যে বা পেট ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অসীমম স্যান। অসীমম স্যান মাদার টিংচারটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে এবং গ্যাসের যে সমস্যাটাকে ঠিক করতে সাহায্য করে। যদি আপনার গ্যাসের সমস্যা আছে, পায়খানা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, পেট ফাঁপছে, বুক জ্বালাপোড়া করছে, পেটের মধ্যে দিক দিক করে যন্ত্রণা আছে, সাথে সাথে গলার কাছে কী লেগে আছে, এরকম যদি কেস থাকে সেক্ষেত্রে আমরা অসীমম স্যান মাদার টিংচারটি ব্যবহার করতে পারেন। আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে 10 ফোঁটা করে, বড়রা বাচ্চারা 5 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লিভারটাকে স্ট্রং করতে সাহায্য করবে এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করবে, সাথে সাথে আপনার অম্বল গ্যাসের সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং কারা এই অসীমম স্যান মাদার টিংচারটি খাবেন না, কাদের জন্য এই বিপজ্জনক, সে বিষয়ে কথা বলবো। তো অসীমম স্যান এই মাদার টিংচারটি যারা হয়তো গর্ভবতী আছেন বা যেসব মায়েরা ছোটো বাচ্চা আছে, বাচ্চাকে দুধ পান করছেন, তারা কিন্তু অসীমম স্যান মাদার টিংচারটি নিজেরা খাবেন না। কেন অসীমম স্যান মাদার টিংচারটি যদি ব্যবহার করা হয়, যেসব মায়েরা বাচ্চা আছে ছোটো বাচ্চাকে দুধ দিচ্ছেন তাদের কিন্তু
এই অসিমাম মাদার টিনচারটি খেলে আপনাদের থাইরয়েড লেভেলটা কমে যাবে, এতে আপনাদের স্তনের দুধের পরিমাণটা কিন্তু কমে যাবে, এতে কিন্তু বাচ্চা দুধ পাবে না। এতে বাচ্চারা দুধ পাবে না, অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন না। আর যারা গর্ভবতী আছেন, পেটে বাচ্চা এসেছে, তারা কিন্তু অসিমাম মাদার টিনচারটি ব্যবহার করবে না। কেননা এই অসিমাম মাদার টিনচারটি ব্যবহার করার ফলে আপনার গর্ভপাত হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে, বা আপনার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এই জন্যে আপনাদের এই দুটো অবস্থাতে কিন্তু আপনারা এই অসিমাম মাদার টিনচারটি অবশ্যই ব্যবহার করবেন না। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেন, এবং যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যে হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনার নিজের বন্ধুবান্ধব এবং নিজের আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন। পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন।